হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আপনাদের মাঝে চলে আসলাম আমার নতুন একটি গল্প নিয়ে। অবশ্যই গল্পটি দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবাই আমার পাশে থাকবেন। আসলেই আপনারা সাপোর্ট করলে, উৎসাহ দিলে আসলে আমিও বড় কিছু হতে পারবো। আর আপনাদের গল্পগুলা মনে করেন যে আমিও গল্প অনুযায়ী দিতে পারবো। তো যাই হোক, আমার জীবনে আগে পরে কি হইলো এমন কোনো কিছু আমি আপনাদের মাঝে শেয়ার করি, আপনারা সবাই শুনেন। আসলেই আমি ছোট থেকে বড় হইলাম বাপের বাড়িতে, মনে করেন যে এরকম সেরকম করে বড় হইলাম। মনে করেন যে আইজ তৈরি, মনে করেন যে আমার জীবনে কোনো কিছু আগে পরে হইলো না। এখন হঠাৎ করে মনে করেন যে আমার মনে করেন যে বিয়ার ঘর আসতেছে, এত বড় হয়ে গেলাম। আমার মনে করেন দেখতে দেখতে 18 বছর হয়ে গেছে। এখন আমার বিয়ের ঘর আসতেছে, আল্লাহর রহমতে ভাগ্যে ভালো মিলাইলে তো হয়েই যাবে। দেখা যায় যে বিয়ের ঘর আস্তে আস্তে আসতেছে আসতেছে আসতেছে, এরকম করে একজনে একে একে দেখা যাইতেছে, আসতেছে দেখা যাইতেছে, আসতেছে দেখা যাইতেছে, আসতেছে। এরকম করে 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 মনে করেন যে আল্লাহর রহমতে আমার হঠাৎ করে একটা বিয়ের ঘর ঠিক হয়ে গেল। একটা বিয়ের ঘর ঠিক হয়ে গেল। ঠিক হওয়ার পরে আনুষ্ঠানিকভাবে আমাদের বিয়ে শাদী হয়ে গেল। হওয়ার পরে আমি শ্বশুর বাড়িতে চলে গেলাম। শ্বশুর বাড়িতে যাই দেখি শ্বশুর বাড়ির মানুষজন মানে তারা অনেক বড় লোক, তাদের টাকা পয়সা, জায়গা জমি, অর্থ সম্পত্তি ভালোই আছে, কিন্তু আমাদের অতটা নাই। আমাদের সামাজিকভাবে চলাফেরার জন্য আছে। তো এক কথায় দুই কথায় এরকম করতে 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 মনে করেন যে দেখা যায় যে আমার বিয়ের 1 বছর পাক্কা পার হয়ে গেল। পার হওয়ার পরে আমার হাজব্যান্ড আবার ফেরা বলতেছে যে বিদেশ যাবে। সে পরে আবার ফেরা মনে করেন যে বিদেশে চলে গেল। সেই মনে করেন যে ইটালিতে চলে গেল। ইটালিতে যাওয়ার পরে দেখা যায় যে এখন আমি আমার বাড়িতে মনে করেন, শ্বশুর বাড়িতে মনে করেন আমি, আমার শাশুড়ি, আমার ভাসুর, আমার দেবন, আমার ননদ, আমরা সবাই মিলে একসঙ্গে থাকি। পরে দেখা যায় যে এইভাবে থাকতে 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 পুরা দেখতে দেখতে মনে করেন যে এরকম করতে করতে পুরা 1-1.5 বছর কাইটা গেল গা, পার হয়ে গেল গা 1-1.5 বছর। 1-1.5 বছর পার হয়ে যাওয়ার পরে মনে করেন যে এখন আর আমি কি করি, দুঃখের কপাল। আমার তো প্রতিনিয়তই স্বামীর কাছে পাইতে মন চায়, স্বামীর কথা শুনতে মন চায়, স্বামীর ছোঁয়া পাইতে মন চায়, স্বামীর হাতের স্পষ্ট পাইতে মন চায়। মানে সবসময় যেন মনটা ব্যাকুল হয়ে থাকে তার জন্য। তারে কেন পাচ্ছি না, কেন পাই না, কেন আসে না, আমার মনটা সবসময় যেন এরকম খালি ব্যাকুল হয়েই থাকতেছে, হয়েই থাকতেছে, হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে। এরকম করতে করতে একটা সময় আমি একবারে নিঃস্ব হয়ে গেলাম। আমার মনে করেন যে তার শোকে, তার চিন্তায় মনে করেন যে আর ভালো লাগে না। মাঝে মাঝে যখন তার কথা মনে হয় যা, তো যখন তার কাছে পাইতে মন চায়, তখন আর দিন দুনিয়া মাথায় কাজ করে না, কোনো কিছু ভালো লাগে না আমার। কিন্তু তার প্রতি যখন নেশাটা আমার উঠে যায়, তখন আর আমি নিজেকে নিজে কোনোভাবেই কন্ট্রোল করতে পারি না, কোনোভাবেই নিজেকে ঠিক রাখতে পারি না। কিন্তু সে তো থাকে অনেক দূরে, তাকে এখন কিভাবে পাবো, কিভাবে কি করব, এই চিন্তাতে আরও মনে করেন যে মাথা মুথা নষ্ট হয়ে থাকে। এক কথায় দুই কথায় মনে করেন যে আমার শ্বশুর বাড়িতে মনে করেন একটা পুকুর আছে, বড় বিশাল বড় একটা পুকুর আছে আমার শ্বশুর গো। সেই পুকুরটা আবার মনে করেন তারা মাছ চাষ করে না, একজনের কাছে পুকুরটা বন্দুক রাখছে। বন্দুক রাখলে মাছের ব্যাপারের কাছে পুকুরটা বন্দুক দিছে। সে মনে করেন যে ওইখানে মাছ চাষ করে, চাষ করে মাছ মাইরে মাইরে মনে করেন যে বিক্রি করে। বিক্রি করে মনে করেন যে দেখা যায় যখন জাল টান দিয়ে মাছ উঠায়, তখন আমাকেও কিছু মাছ টাছ দেয় খাওয়ার জন্য। আবার ফেরা মাছটা ছাড়ে, যে মাছের খাবার টাবার দিবার এসে আবার ফেরায় যে ডিগিতে সার টার দেয়, এটা সেটা করে। আমাগো বাড়িতেই সব কিছু রাখে, ডিগিতে যা যায় যাই কিছু করে না কেন আমাগো বাড়িতে যন্ত্রপাতি সব কিছু রাখে। তো আসলে তো আমার সাথে কথা বলবো, আমার তো ডিগিতে মনে করেন যে মাছের খাবার টাবার দেয়, সব কিছু আমাদের বাড়িতে রাখে। তো আসে আইসা আমার সাথে মনে করেন যে ঘন্টার পরে ঘন্টা কথা বলে, মধুর মধুর কথা বলে, এটা সেটা বলে। এরকম করে বলতে 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 একটা পর্যায়ে গিয়ে যায়, দেখা যায় যে সে মনে করেন যে আমার লাগে ভালো একটা তার সম্পর্ক হয়ে গেল। সেও আমার সঙ্গে কথা না বলে থাকতে পারে না, আমিও তার সাথে কথা না বলে থাকতে পারি না। আসলে স্বামী ছাড়া এতদিন থেকে থাকতেছি, তারপরে কিছু মনে হইতেছে না। কিন্তু তার সঙ্গে এখন একটু কথা না বললেই কেমন জানি লাগতেছে, কেমন জানি লাগে, আমার ভালো লাগে না, খারাপ লাগে, কোনো কিছু মাথায় কাজ করে না। তো
তো যাই হোক, এরকম করতে 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 একটা পর্যায়ে মনে করেন যে মাছের ব্যাপারের সঙ্গে আমার ভালো একটা রিলেশন হয়ে যায়, ভালো একটা সম্পর্ক হয়ে যায়। হওয়ার পরে মনে করেন যে আর কি করবো, দুঃখের কপাল। মনে করেন এরকম করতে করতে পুরা 1-1.5 বছর মাছের ব্যাপারের লাগে আমি মনে করেন যে রিলেশন করলাম, সম্পর্ক করলাম। করার পরে মনে করেন যে হঠাৎ করে আমার স্বামী আসলো আর ভিতরে। আসার পরে যে আমার স্বামী মনে করেন যে এই যে এতদিন বড় থাকলো, মনে করেন যে 3 মাসের ছুটিতে আসলো, 3 মাস থাকলো। 3 মাসের ভিতরে তার লাগে কথা বলতে পারিনি, যোগাযোগ করতে পারিনি, কোনো কিছু করতে পারিনি। সে তোর আগে ফায়ার হয়ে আছে, 3 মাস ছুটি পার হয়ে গেছে, তারপরে সে চলে গেছে। তারপরে আবার সে তার লাগে আমি যোগাযোগ করলাম, কথাবার্তা বললাম। তারপরে সব কিছু আবার আগের মতো করে সে মানে গড়ায় নিলাম। আসলে সত্যি কথা বলতে কি যে একটা ভালোবাসা হুটহাট করে মনে করেন ভালোবাসা করতে যায়, হুটহাট করে মনে করেন যে ওই ভালোবাসার মাঝে যদি ফাটল ধরে না, তখন কিন্তু আসলে নিজেকে মানায় নেওয়া, নিজেকে কন্ট্রোল করে রাখাটা অনেক কঠিন হয়ে যায়। আসলে আমরা তো বুঝি না, হুটহাট করে করি। আর আমি তো মেয়ে মানুষ, আমার কিছু করার ছিল না। আমার মনে করেন যে আমি পরিস্থিতির শিকারের কারণে আমার করতে বাধ্য হইতে হয়েছে। এরকম সেরকম করতে 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 মনে করেন 1 কথায় 2 কথায় এরকম করতে 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 মনে করেন যে একটা পর্যায়ে গিয়ে আমাকে সম্পর্কের বয়স হয়ে গেল 5 বছর। 5 বছর হয়ে গেল। 5 বছরের মধ্যে মনে করেন খালি আমরা কথাবার্তাই বললাম, আমরা আর কিছু বললাম না, অন্য কিছু বললাম না। সে আমাদের বিয়ে করবে বলে, আমিও তার সাথে ভাগ্যে যাবো, এগুলো বলি, এগুলো আলাপ আলোচনা করি। এরকম করতে 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 মনে করেন যে অনেকটা দিন কেটে গেল, অনেকটা দিন পার হয়ে গেল। যাওয়ার পরে হঠাৎ করে মনে করেন একদিন না মনে করেন যে তারে আমার কাছে পাইতে মন চাইতেছে। সে তারে আমি ফোন দিয়ে বললাম, ভিডিও কলে কথা বললাম যে দেখো আজকে না তোমাকে আমার কাছে পাইতে ইচ্ছা করতেছে। মাছের ব্যাপারেও বললো যে তুমি কি বলো এগুলা, মনে করো যে সেরকমভাবে মানে সেও একবারে পুরা মানে পাগল হয়ে গেছে আমার সাথে দেখা করার জন্য। সেও বলতেছে তোমার যদি একটা বার জড়ায় ধরে যদি আমি শুয়ে থাকতে পারতাম বিছানায়, আমার বুকের ভিতরে জড়ায় রেখা, তাহলে আমার মনের যত আশা আছে সব আশাই মনে হয় পূর্ণ হয়ে যেত, আমার স্বপ্নগুলো সাকসেস হয়ে যেত। অনেক কিছু কইতেছে এরকম করে কইতে 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 একটা পর্যায়ে গিয়া যায়, দেখা যায় যে আমরা দুইজনে চুপি চাপি দেখা করলাম। দেখা করার পরে আমরা মনে করেন দুজনের কাছে পাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছিলাম, অনেক মানে এক হওয়ার জন্য চেষ্টা করতেছিলাম। মানে এর কথার আওয়াজ ওর কথার আওয়াজ এরকম করতে 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 হঠাৎ করে মনে করেন যে দেখি যে মানে ফাঁকা হয়ে গেছে, জায়গায় কেউ নাই। পরে আমরা দুইজনে মনে করেন যে শারীরিক সম্পর্কটা করে ফেলাইলাম। মাছের ব্যাপারে আর আমি মনে করেন শারীরিক সম্পর্কটা করে ফেলালাম। শারীরিক সম্পর্ক করার পরে মনে করেন যে বিশ্বাস করবেন কি না করবেন, সেও মনে করেন অনেক আনন্দ পাইলো, মজা পেলো, আমিও অনেক সুখ শান্তি পাইলাম। পাওয়ার পরে মনে করেন যে আমরা দুজন প্রতিনিয়ত তখন থেকে মনে করেন যে সংসার বলতে কি তখন থেকে আমাদের শারীরিক সম্পর্কটা প্রতিদিন হইতো। প্রতিদিন আমরা সবার চোখে ফাঁকি দিয়ে আমরা শারীরিক সম্পর্কটা করে ফেলাইতাম। তো এরকম করতে 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 আমাদের মনে করেন যে বেশ কিছুদিন আমাকে চলে গেল 6-7 বছর। তো আমি যেরকম মাছের ব্যাপারের সঙ্গে এই যে চুপি চাপি শারীরিক সম্পর্ক করতে যায় মনে করেন যে কথাবার্তা বইলা যেরকম সম্পর্কটা টিকায় রাখছি, যে 5-6টা বছর হয়ে গেছে, এরকম আসলে সবাই পারবে না। সবাই মনে করেন যে তার আগে ধরা পড়ে যাবে, তার আগে হয়তো বিয়ে করতে হবে, তার আগে হয়তো মান সম্মান চলে যাবে। কিন্তু আসলে আমি সব কিছু দিক দিয়ে মেন্টাল করে তারপরে এই সম্পর্কটা টিকায় রাখছিলাম। অধৈর্য হওয়া যাবে না, যে কোনো একটা সম্পর্কে জড়াইলে অধৈর্য ভিতরে রাখা যাবে না। ধৈর্য নিয়ে যে কোনো একটা সম্পর্ক টিকাইতে হবে, ধৈর্য নিয়ে থাকতে হবে। তো যাই হোক, আমার আগে পরে মাছের একটা ব্যাপারের লগে শারীরিক সম্পর্ক হলো, এরকম করে হইলো। বিদেশির বউ আমি, তা তো শুনলেনি, আমি বললাম সব কথাই। আসলেই সবাই আমার এই পুরো গল্পটি শুনবেন, শুনে নিজের জায়গা থেকে নিজে সতর্ক হয়ে থাকবেন। কোনো মাছের ব্যাপারই হোক আর বাসের ব্যাপারই হোক আর যেই হোক, অমুক সমুক কারো লগে কোনো রকমের বিধিকিচ্ছা করা যাবে না। নিজের জায়গা থেকে নিজে হুঁশিয়ার হয়ে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালাম।